আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলাদের কপালে টিপ পরা বিষয়, এই বিষয়ে ইসলাম কি বলে এটি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, কপালে টিপ পরা এটি ইসলাম ধর্মের কোনো বিধান, কালচার, সংস্কৃতি না। এটি হচ্ছে হিন্দু, বৌদ্ধ এবং শিখ ধর্মের একটি সংস্কৃতি। আমরা যদি দেখি তাহলে দেখব যে হিন্দু ধর্মের ধর্মীয় একটা প্রতীক বা বিশ্বাস হচ্ছে কপালে টিপ পরা। হিন্দু ধর্মের পুরাণ অনুসারে কপালে টিপ পরা এটি হচ্ছে শিবলিঙ্গের দ্বিতীয় নয়নের প্রতীক, এবং তাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে এই কপালে টিপ পরা মানুষকে বদনজর, অশুভ আত্মা ইত্যাদি থেকে রক্ষা করে। এবং বৌদ্ধ এবং শিখ ধর্মেরও এটি একটি সংস্কৃতি, তারা কপালে টিপ পরে থাকে। সুতরাং যেটি একটি বিধর্মীদের কালচার, ধর্মীয় তাদের প্রতীক, সেটি মুসলিমদের কিভাবে কালচার, সংস্কৃতি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন জাতির সাদৃশ্য গ্রহণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মাইদা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, অর্থাৎ তোমাদের মধ্য থেকে যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বিধর্মীদের কালচারকে গ্রহণ করা যাবে না, তাদের রীতিনীতি, তাদের আদর্শকে গ্রহণ করা যাবে না, এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এখন একটা প্রশ্ন আসতে পারে যে মহিলারা এই টিপকে সাজসজ্জা হিসেবে ব্যবহার করতে পারে কিনা? হ্যাঁ, মহিলারা এই টিপকে, কোনো মুসলিম নারী, কোনো মুসলিম মহিলা এই টিপকে সাজসজ্জা হিসেবে ব্যবহার করতে পারে না। তাদের সৌন্দর্য বর্ধনের জন্য সাজসজ্জা হিসেবে ওই সমস্ত বিষয় বা ওই সমস্ত জিনিসকেই গ্রহণ করতে পারে যেই সমস্ত জিনিস শরীয়ত তাদেরকে বৈধতা দিয়েছে। শরীয়ত যে সমস্ত জিনিস তাদেরকে বৈধতা দেয়নি বা হারাম ঘোষণা করেছে সেগুলো তারা কখনো গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।